রজব মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটি নাম 10 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় ঋণ দূর করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আপনার রুজিতে বরকত দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবে যে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন এবং আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ আজকের এই আমলটি নিয়ম মেনে করতে পারে, আমি আল্লাহর কসম করে বলছি সে অল্প দিনে ধনী হয়ে যাবে। আল্লাহ তাকে এত টাকা পয়সা ধন দৌলত সংসারে রিজিক দেবে, বরকত দেবে, সে কল্পনাও করতে পারবে না। সে কখনো কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না। জীবন থেকে তার অভাব অনটন হতাশা দূর হয়ে যাবে। রজব মাসের প্রথম 10 দিন এই আমলটি যারা করবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনারা নিয়ম মেনে আজকের এই আমলটি করেন, আপনারা ফলাফল পাবেন বহুবার পরীক্ষিত এই আমল। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রজব মাসের বহু ফজিলত রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রজব মাসের প্রথম 10 দিন একটি টাইম নির্ধারিত করে আপনারা যদি আমল করেন, যারা দীর্ঘদিন ধরে অভাবে রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনাদের সংসারে অভাব অনটন লেগে আছে, কোনো কিছু ব্যবস্থা করতে পারছেন না, চারদিক থেকে আপনাকে বিপদ গ্রাস করে নিয়েছে, কোনো কিছুই উপায় পাচ্ছেন না, ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, বিদেশ থেকে বাড়িতে ঋণের চাপের জন্য আসতে পারছেন না, সংসারে অভাব আর অভাব। আজকের এই আমলটি আপনারা এই নিয়মে আমি যেভাবে বলবো করবেন, 100% আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে আপনারা যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আপনার জীবনের অভাব অনটন শুধু দূর করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত রিজিককে বরকত দেবেন, এত টাকা পয়সা দেবেন যে আপনি রাখার জন্য জায়গাও পাবেন না। আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদেরকে দিতে জানেন না? তিনি কি দিতে পারবেন না? অবশ্যই তিনি দিতে পারবেন। যদি আমরা তার কাছে ভালো করে সঠিকভাবে চাইতে পারি, তাহলে তিনি আমাদেরকে দেবেন। যদি আজ আপনাকে বাংলাদেশ সরকার যদি আপনার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে কি আপনার আর কোনো টেনশন বা কোনো চিন্তা থাকবে? আপনার যা প্রয়োজন সরকার তা পূর্ণ করবে। আর যিনি রব্বে কারিম, যে মহান আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ বাতাস সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, সে রব্বে কারিম যদি আমাদেরকে জিম্মায় নেন, আমরা যদি তার জিম্মায় চলে যাই, আল্লাহ যদি আমাদের দায়িত্ব নেন, তাহলে আমাদের আর কি প্রয়োজন, আর কি লাগবে? আমরা যখন যা চাইব তাই পাবো। আল্লাহ বলবে যে বন্দা, আমি তোর ভাগ্য দিয়ে দিলাম তোর হাতে, তুই যেভাবে চাস সেভাবে সাজাতে পারবি। দোয়াই কেবল পারে একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আমি আপনাদেরকে একটি খাতায় কলমে লিখবেন, আমার কথা যদি ভুল হয় আপনারা যাচাই করে দেখবেন। হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস রয়েছে, আপনার জীবনে যদি হতাশা, দুঃখ, পেরেশানি সকল দিক থেকে আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে, আপনি আল্লাহর কাছে আমল করতে থাকুন, দোয়া করতে থাকুন, আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হবে। মানুষের ভাগ্য, বন্দার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে একমাত্র দোয়ায়। আপনাকে এভাবে এই পদ্ধতিতে দোয়া করতে হবে। তো আপনারা আমল দ্বারা ফলাফল পেতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। যদি আপনার এই কাজগুলো করেন, তাহলে আপনার দোয়া দ্বারা ফলাফল পাবেন না। এই 4টি কাজ আপনারা কখনোই করবেন না। যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যারা পিতামাতার কথা শুনেন না, আপনারা পিতামাতার কথা শুনবেন, পিতামাতার অবাধ্য হবেন না। যারা হারাম খায় তাদের দোয়া কবুল করা হয় না, তাই হালাল খাওয়ার চেষ্টা করবেন। দোয়া করেছেন, তাড়াহুড়া করবেন না, দোয়াতে তাড়াহুড়া করবেন না। আর আপনি দোয়া করেছেন, আমল করছেন, আবার পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়েছেন, তাহলেও আপনি আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না। আমল দ্বারা দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে এই কয়টি কাজ মানতে হবে। প্রথমত আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে যে আপনি এ সকল কিছু করেছেন। যদি আপনি বিশ্বাসই না করতে পারেন আমল দ্বারা ফলাফল কি পাবো, অনেকে এটাই পাবে যে আল্লাহ আমাকে দেবেন, আল্লাহকে আমাকে এত টাকা পয়সা দেবেন। আপনি কি আল্লাহকে সন্দেহ করছেন?
যে রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আমরা চাইতে জানি না, বিশ্বাস করি না, বিশ্বাস আমাদের উঠে গেছে, এজন্য আমরা কোনো কিছু চাইলেও পাই না। আপনি যদি বিশ্বাসের সাথে আমল করেন, আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে দেবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি আমল করেছেন, তিনটা থেকে যে কোনো একটা হবে। হয় আপনাকে আল্লাহ সরাসরি তা দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখেরাতের জন্য রেখে দেবেন। হতে পারে আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতো, এই আমলের দ্বারা তা দূর করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কান্নাকাটি করে কায়মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যদি আপনার আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই আপনাদেরকে দেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কাল এবং বিশ্বাস করবেন। তো বিশ্বাসের কথা বললাম, তাওয়াক্কাল করবেন। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারবে না। এখন জেনে নেওয়া যাক আমরা আমলটি কিভাবে করব। অবশ্যই আমলটি করার জন্য, যেহেতু রজব মাসের 10 দিন, প্রথম 10 দিন আমরা আমল করব, একই নিয়মে একই টাইমে আমরা আমলটি করব। আপনারা দিনেও করবেন এবং রাতে একটি নির্দিষ্ট টাইমে আমলটি করবেন। তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে। কেউ যদি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাকে দেন। তাহাজ্জুদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য প্রার্থনার আহ্বান জানান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ 1/3 অংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে। তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে, যাতে আমি তার প্রার্থনা জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে কিছু চাইবে, যাতে আমি তাকে তার প্রাপ্তি বস্তু দিতে পারি? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, যাকে আমি তাকে ক্ষমা করতে পারি? বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তো অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, একটি বিছানায় বসবেন, তারপরে আপনারা ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে, আপনি কোনো বিপদে পড়লে, বেশি বেশি ইস্তেগফার পড়লে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তিনি নিজে পথ দেখিয়ে দেবেন, আপনার বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। এত ধন সম্পদ দেবে আপনার কল্পনার বাহিরে। তারপরে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ না পড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই দোয়া কবুল করা হয় না, সেই দোয়া কবুল করা হয় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা 10 বার পাঠ করবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটা বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকেও সহযোগিতা করে। তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, এই নামটি আপনারা 10 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে আল্লাহর কাছে চান। এই আমলটি রজব মাসের 10 তারিখ পর্যন্ত আমলটি করবেন। তারপরে নিজ চোখে দেখতে পারবেন ফলাফল। আমলটি আজ থেকে করবেন, আজ থেকে আপনি পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটি বহুবার পরীক্ষিত একটি আমল। আপনার আজ থেকে আমলটি শুরু করুন ইনশাআল্লাহ।